আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রসঙ্গ পবিত্র কাবা শরীফের নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার এবং কাবা শরীফের নির্মাণ থেকে আজ অবধি একটি সম্পূর্ণ ইতিহাস। আপনাদের হাতে রয়েছে আমি মোহাম্মদ জাকিউল আলম বশিয়া। আজ সমগ্র বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে গড়টিকে সামনে রেখে আদায় করেন সেটি হচ্ছে পবিত্র কাবা শরীফ। আল্লাহ পাক পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কাবা হচ্ছে সেই ঘর যে ঘরে দুনিয়ার জমিনে প্রথম সৃষ্টি হয়েছিল। এই ঘরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা, বিভিন্ন ইতিহাস আমরা ইসলামিক স্কলারগণ থেকে জানতে পারি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলের পদচারণায় মুখরিত ছিল এই পবিত্র কাবা শরীফ। ইসলামিক স্কলারগণ যেটা বলে থাকেন সেটা হচ্ছে যে পবিত্র কাবা শরীফ আল্লাহর দুনিয়ার জমিনে প্রথম হজরত আদম আলাইহিস সালামের হাত ধরেই সৃষ্টি। যদিও এ সম্পর্কিত তেমন সহিহ হাদিস উদ্ধৃত করা যাচ্ছে না, তারপরেও বিভিন্ন ইসলামিক স্কলারগণ এটাই বলে থাকেন। পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই কাবাগরের নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার হয়েছে। পৃথিবীর জন্ম থেকে অদ্যাবধি বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে গেছে। তারপরেও আল্লাহর জমিনে সে আল্লাহর প্রতিষ্ঠিত প্রথম গড়টি এখনও টিকে আছে সেই আপন মহিমায়। আমরা যারা মুসলমান আছি সারা পৃথিবীতে প্রত্যেকটি মুসলমানের অন্তরে গেঁথে আছে সেই পবিত্র কাবা শরীফ। আমরা প্রত্যেকে কায় মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদের মৃত্যুর আগে এই পবিত্র কাবা শরীফ দর্শন করার সুযোগ দান করে দেন। সেখানে ইবাদত, আল্লাহর কাছে কান্নাকাটি, সেখানকার নামাজ সব কিছুই এক আল্লাহর সাথে বান্দার নতুন সংযোগকে আরও সমৃদ্ধ করে তোলে। বান্দা আল্লাহ পাকের অনেক কাছাকাছি চলে আসে। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহ পাকের নির্দেশে এই মরুর বুকে কাবাগরের পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরেই এ কাবার পুনর্নির্মাণ বা পুনঃসংস্কার ইতিহাস আমরা পেয়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই বর্তমান সময়ে যে হজের যে আচার সেটা শুরু হয়েছিল বলে ইসলামিক স্কলারগণ সকলেই প্রায় একমত। কারণ তিনি যখন ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবার ঘর নির্মাণ করেন তখন আল্লাহ পাকের তরফ থেকে আদেশ করা হলো যে ইব্রাহিম তুমি আজান দাও, মানুষকে হজের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিসসালাম আজান দিলেন। সেই আজানের ধ্বনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন। সেই যে আজান শুরু হলো, সেই যে আহ্বান শুরু হলো আল্লাহর ঘরে যাওয়ার জন্য মানুষজন, সেই থেকে অদ্যাবধি শত সহস্র কোটি মুসলমান
শত শত কোটি মুসলমান আল্লাহর বান্দা কাবার দিকে ধাবিত হয়, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। যেই কাবাকে ঘিরে এত আবেগ, যেই কাবাকে ঘিরে মুসলমানের ধ্যান জ্ঞান, সেই কাবার ইতিহাস জানা আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটি আকুতি রয়ে যায়। যে কাবাগরটি দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতাই বা কত, একে ঘিরে কী ইতিহাস সেখানে আছে। কাবাগর থেকে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিটুকু, বাসাটুকু কতটুকু দূরে ছিল, এইটুকু প্রশ্ন, এইটুকু জিজ্ঞাসা প্রত্যেকটি মুমিন বান্দার অন্তরে উকি দিতে থাকে। আজকের যে কাবা শরীফ এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্যই নেই। সে একই কাবা একইভাবে দুনিয়ার জমিনে এখনো দাঁড়িয়ে আছে। আজকের যে কাবার স্থাপনা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কাবার স্থাপনা থেকে একটু ভিন্ন। কারণ আমরা জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নবুয়ত আসার 5 বছর আগে মক্কার জমিনে একটি বড় বন্যা হয়েছিল। সে বন্যার কারণে কাবার অনেক ক্ষতি সাধন হয়। তখন কুরাইশগণ সেই কাবাগর পুনর্নির্মাণে হাত দেয়। যখন কাবাগর পুনর্নির্মাণে হাত দেওয়া হয়, তখন যে বিষয়টি ঘিরে একটি দ্বন্দ্ব হয়েছিল, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি, সেটি হচ্ছে হজরে আসওয়াদ পাথরটি কে স্থাপন করবে। কারণ তখন এই মক্কার জমিনে অনেকগুলো গোত্রপ্রধান ছিল। তারা সবাই চাচ্ছিল এই মহান ঘরটিতে হজরে আসওয়াদকে তাদের নেতাদের হাত দিয়ে স্থাপন করার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি তরুণ যুবক। তিনি যখন বুঝতে পারলেন এ নিয়ে একটি বড় দ্বন্দ্ব, বড় একটি যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, তখন তিনি একটি সুন্দর সমাধান খুঁজে বের করলেন। তিনি বললেন, একটি কাপড় বিছিয়ে দিলেন এবং সেই কাপড়টিতে হজরে আসওয়াদ পাথরকে নিয়ে আসা হলো এবং তিনি বললেন যে এখানকার যত গোত্রপ্রধান আছেন সবাই সে কাপড়ে হাত দিয়ে সে পাথরটিকে উঠিয়ে নিয়ে যাবে। এতে করে সবারই অংশগ্রহণ সমান থাকবে এবং তাই করা হলো। সমস্ত গোত্রপ্রধানগণ এটি কাপড় দিয়ে সবাই পাথরটিকে উঠিয়ে নিয়ে গেলেন এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই হজরে আসওয়াদ পাথরটিকে তিনি কাবার দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করেন। প্রতিদিন হাজিরা যে তাওয়াফ করেন, সে তাওয়াফটা শুরু হয় হজরে আসওয়াদ পাথরকে কেন্দ্র করে বা লক্ষ্য করে, যেখান থেকে তাওয়াফটা শুরু করা হয়। এবং একটি তাওয়াফ আবার হজরে আসওয়াদ পাথরের কাছে যখন হাজী সাহেবানগণ আসেন, তখন একবার শেষ হয়। এইভাবে হাজীগণ 7 বার তাওয়াফ করে থাকেন। এই যে হজরে আসওয়াদ পাথর, তার ইতিহাস কি? এ সম্পর্কিত যে ইতিহাস ইসলামিক স্কলারগণ বলেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত বেহেশত থেকে এই পাথরটিকে দুনিয়ার বুকে এনেছেন এবং সেটা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের হাত ধরেই এটা কাবার কোণে স্থাপন করা হয়েছিল এবং সেই থেকেই সেই কাবার দক্ষিণ পূর্ব কোণে পাথরটি
স্থাপন করা আছে। যেভাবে বর্ণনা এসেছে যে সেই পাথরটি দবদবে সাদা ছিল এবং হাজী সাহেবগণ যখন এই পাথরে চুমু দিতে যান, এই পাথরে চুমু দেওয়ার কারণে এই পাথরটি আস্তে আস্তে কালচে বর্ণ ধারণ করেছে। এই পাথরকে ঘিরে অনেক ইতিহাস আছে। এই পাথরকে কেন্দ্র করে অনেক সংঘর্ষ বা আক্রমণ বলি, সেই আক্রমণও কাবার বুকে হয়ে গিয়েছিল। তো তার আগে আমরা একটু জেনে নিই যে সেই পাথরটি আসলে কতটুকু উচ্চতায় স্থাপন করা আছে। যে বর্তমান কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে হজরত আসওয়াদ পাথরটি প্রায় 5 ফুট উপরে স্থাপন করা আছে। এতে করে হাজিগণ খুব সহজেই সেই পাথরটিকে স্পর্শ করতে পারেন কিংবা চুমু খেতে পারেন। কাবার চারপাশে যে আর কিছু চিহ্ন রয়েছে, যে বরকতময় স্থান রয়েছে, তার মধ্যে আরেকটি হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমটা কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত এবং ইসলামী স্কলারগণ যেটা বলে থাকেন, সেই মাকামে ইব্রাহিমে পা দিয়েই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরে নির্মাণ করেছিলেন। এটা কখনো উঁচুতে কখনো নিচুতে সেটা ঘুরতে ছিল এবং সেটাকে অবলম্বন করেই তিনি কোনো পাথর যখন উঁচুতে নিয়ে যেতে হতো উঁচুতে নিয়ে গেলেন, আবার যখন নিচে বসাতে হতো তিনি নিচে বসাতেন। সেই মাকামে ইব্রাহিমটি বর্তমানে একটা কাজ দিয়ে ঢাকা আছে এবং হাজী সাহেবানগণ সেটা সহজেই দেখতে পারেন। এবং যখন হাজী সাহেবরা এই তাওয়াফ শেষ করেন তখন মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয় এবং হাজী সাহেবগণ তাই করে থাকে। তো এই যে মাকামে ইব্রাহিম, হজরত আসওয়াদ, তারপরে যে বিষয়টি আমাদের মনে একটি প্রশ্ন উকি দেয় যে কাবা শরীফের আসলে দৈর্ঘ্য প্রস্থ কত। কাবা শরীফের দৈর্ঘ্য যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে 42 ফুট এবং প্রস্থ হচ্ছে 36 ফুট এবং এর উচ্চতা প্রায় 43 থেকে 44 ফুট। এবং মাকামে ইব্রাহিমটা কাবা শরীফের এর পূর্ব দিকে দরজা রয়েছে এবং মাকামে ইব্রাহিমটা কাবা শরীফের পূর্ব পাশে অবস্থিত। আর হজরত আসওয়াদ পাথরটি কাবা শরীফের পূর্ব দক্ষিণ কোণায় অবস্থিত। আরেকটি বিষয় যে প্রশ্নটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে যে পবিত্র কাবা শরীফের কোন পাশে সাফা মারওয়া পাহাড়, যেখানে হাজিগণ সাফা মারওয়া পাহাড় দৌড়াতে হয়, সেটা কিন্তু কাবার পূর্ব দিকে অবস্থিত। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে জন্ম হয়েছিল সেই বাড়িটি কাবা শরীফের পূর্ব পাশে। আমরা বাংলাদেশের লোক, ভারতীয় উপমহাদেশের লোক বা এই অঞ্চলের লোক, আমরা এটা নিয়ে অত্যন্ত গর্ব করতে পারি যে আমরাও কাবা শরীফের পূর্ব দিকে আছি, কারণ আমরা পশ্চিম দিকে মুখ করে আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। পবিত্র কাবা ঘরের যে নির্মাণ, সেখানে যে 4টি কোণ রয়েছে, যার এক কোণে হজরে আসওয়াদ পাথর স্থাপন করা আছে, আরেকটি কোণ আছে সেটা হচ্ছে রুকুনে ইয়ামিনী, যেটা পশ্চিম দক্ষিণ কোণ। হাজী সাহেবগণ রুকুনে ইয়ামিনীকে স্পর্শ করেন, কারণ এর মধ্যে বরকত রয়েছে। চেষ্টা করেন সবাই স্পর্শ করার জন্য এবং হজরত আসওয়াদকে চুমু দেওয়ার জন্য
চেষ্টা করেন হাজিগণ, যাতে করে সেখানে চুমু দেওয়া যায় বা স্পর্শ করা যায়, সে চেষ্টা করে থাকেন, কারণ এর মধ্যে আল্লাহ পাকের বরকত রয়েছে, এটা নবীর সুন্নাহ। রুকুনে ইয়ামিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত হাজী সাহেবগণ যে দোয়াটি করে থাকেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এবং অন্যান্য অংশে যখন হাজীগণ ঘুরতে থাকেন, তখন যে যার মতো করে দোয়া করেন, তাকবীরে বলেন, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করেন, আরজিটুকু পেশ করেন। হাজী সাহেবগণ যখন কাবার চারপাশে ঘুরেন, তখন তাদের অন্তরে এমন একটি অবস্থান থাকে যে তারা সরাসরি আল্লাহর আরশের নিচে এই কাবাকে ঘিরে প্রদক্ষিণ করছেন। আরশে আজিম থেকে আল্লাহ পাক তার দিকে চেয়ে আছে এবং সে আল্লাহর কাছে মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। এই দুনিয়া এবং আখিরাতের প্রত্যেকটি পরীক্ষা থেকে সে মুক্তি চাচ্ছে। সে তার নিজের জন্য, তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য, তার পিতামাতার জন্য, তার উত্তরপুরুষ, পূর্বপুরুষ সবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা চায় যে হে আল্লাহ, আমি ভুল করেছি, আমার সন্তানেরা ভুল করছে, আমার পিতামাতাগণ ভুল করেছিল, আমার পূর্বপুরুষরা ভুল করেছিল, সবাইকে তুমি মাফ করে দাও। এই চক্ষু নিঃসৃত অশ্রু দিয়ে হাজী সাহেবগণ কাবার চত্বর প্রদক্ষিণ করতে থাকেন আর মাফিও দোয়া চাইতে থাকেন। কিন্তু আমরা জানি যে প্রাক ইসলাম যুগে কাবার চিত্রটা আসলে এমন ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন। তিনি কাবা গৃহে প্রবেশ করেন এবং কাবা গৃহ আশেপাশে প্রায় 360টি যে মূর্তির কথা আমরা জানি, সেটি তিনি অপসারণ করেন এবং কাবাকে পবিত্র করেন, কাবাকে শিরক মুক্ত করেন। এই কাবা শরীফ এবং আশপাশের যে এলাকা, সে এলাকা হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারাই আবাদ করেছিলেন। তাদের দ্বারা এই অঞ্চল আবাদ হয়েছিল। এবং ইতিহাস থেকে যেটা জানা যায়, এখনকার মানুষগুলো একত্ববাদের ইবাদত করতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন। কিন্তু পরবর্তী পর্যায়ে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন লোক এখানে এসে তারা শিরকের পূজা শুরু করেন। বিশেষ করে আরবের বেদুইন জাতি যারা ছিল, তারা প্রকৃতি পূজা করত। এবং এই অঞ্চলের মানুষগুলো যখন সিরিয়া বা অন্য অঞ্চলে ব্যবসা করতে যেত, তখন তারা এই সমস্ত প্রকৃতি পূজারীদের খপ্পরে পড়েন এবং সেখান থেকে তারা প্রভাবিত হয়ে আস্তে আস্তে এই মক্কার জমিনে, এই কাবার চারপাশে তারা মূর্তি আনা শুরু করেন। এইভাবে এক এক করে সেখানে বিভিন্ন মূর্তি স্থাপন করা হয় এবং কাবার চারপাশে প্রায় 360টি মূর্তির কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি। এবং 630 খ্রিস্টাব্দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে এই মক্কা বিজয়ের পর সেখান থেকে সমস্ত মূর্তিগুলো অপসারণের মাধ্যমে কাবাকে পবিত্র করা হয়। তিনি আবার সেখানে পবিত্র কাবাকে ঘিরে হজ পালন করেন এবং সেখান থেকে অদ্যাবধি, আজ অবধি, এখন পর্যন্ত কাবা মুসলমানদের
পবিত্র প্রধান গৃহ, যাকে কেন্দ্র করে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান সেখানে তওয়াফ করে থাকেন। প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেবানগণ সেখানে হজ করতে গিয়ে কাবা শরীফ তওয়াফ করে। এই কাবা শরীফ সৃষ্টির পর থেকে যদি আমরা দেখি এর শাসনভার, যে কটা ভিডিওর শুরুতে আমরা বলেছি যে আমরা কাবার নির্মাণ, পুনর্নির্মাণ এবং শাসন নিয়ে আমরা কথা বলবো। তো নির্মাণ যদি আমরা বলে থাকি যে হযরত আদম আলাইহিস সালামের হাত ধরে সৃষ্টি হয়েছিল, সেটা আমরা ধরতে পারি। এবং পরবর্তী পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সেটাকে সংস্কার করেন। তারপরেও অনেকগুলো সংস্কার হয়েছে ইসলাম পরবর্তী যুগেও। ইসলাম যখন মরুর বুকে এই কাবা, মদিনা এবং আশপাশে যখন জ্বলজ্বল করছিল সেই খোলাফায়ে রাশিদিনের আমলে, তখন তো এই কাবা, এই হেজাজ অঞ্চল পুরোটাই মক্কা মদিনা সহ আশপাশের সমস্ত এলাকা মুসলমানদের অধীনে ছিল এবং কাবা স্বাধীন ছিল। সেই স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত কাবা শরীফ বা এই অঞ্চল স্বাধীনভাবেই চলছে এবং সেখানকার শাসন ব্যবস্থা পুরোপুরি মুসলমানদের হাতে রয়েছে। তারপরেও এই কাবাকে কেন্দ্র করে দুই একটি ঘটনা ঘটে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মধ্যে একটি হলো যে যখন উমাইয়া শাসন আমল, মুয়াবিয়ার মৃত্যুর পর এজিদকে পরবর্তী খলিফা নির্বাচন করা হলো, তখন অনেক সাহাবী এটা বাইয়াত হতে, বিশেষ করে ইয়াজিদের বাইয়াত হতে তারা অস্বীকার করলেন। তারা মনে করলেন যে এই খেলাফতের উত্তরসূরি তিনি যোগ্য নন, তার চেয়েও যোগ্য লোক রয়েছে। সেজন্য তারা ইয়াজিদের হাতে তারা বায়াত গ্রহণ করেনি বা তারা স্বীকার করেনি। তার মধ্যে ছিলেন একজন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে অস্বীকার করলেন এবং মক্কা মদিনা এই অঞ্চলটিকে তিনি স্বাধীন ঘোষণা করে এখানে তিনি তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। ইয়াজিদ বাহিনী, উমাইয়া শাসকগণ তার বিরুদ্ধে অভিযান প্রেরণ করলেন এবং 683 খ্রিস্টাব্দে কাবা অবরোধ করা হলো, সেখানে আক্রমণ করা হলো এবং তাদের সাথে একটি যুদ্ধ হয়ে গেল। কিন্তু সে অবস্থায় 683 খ্রিস্টাব্দে ইয়াজিদের মৃত্যুর কারণে সে অবরোধ প্রত্যাহার করা হয় এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের পরবর্তী পর্যায়ে এই অঞ্চল স্বাধীনভাবে শাসন করতে থাকেন এবং তিনি যে কাজটি করেন, তাদের অবরোধের সময়, তাদের সংঘর্ষের সময় কাবার কিছু ক্ষতি সাধন হয়েছিল। কাবা গৃহে গিলাফে আগুন লেগে গিয়েছিল, কিছু কাঠামো নষ্ট হয়েছিল। তিনি সিদ্ধান্ত নেন এটিকে পুনর্নির্মাণ করবেন এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত একটি হাদিসকে কেন্দ্র করে বা হাদিসকে বেইজ ধরে তিনি কাবার পুনর্নির্মাণে হাত দেন এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যে স্থাপনা যেভাবে ছিল কাবা, ঠিক সেইভাবে তিনি পুনর্নির্মাণ করেন এবং সেখানে তিনি দুটি দরজার ব্যবস্থা করেন, একটি দরজা দিয়ে ঢোকার জন্য এবং একটি দরজা দিয়ে বেরোনোর জন্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটি ইচ্ছা তার হাদিসের মাধ্যমে এসেছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে তিনি এমন একটি স্বপ্ন দেখেন যে কাবা আবার ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্তম্ভের উপর গঠিত, যেখানে দুটি দরজা থাকবে, একটি হচ্ছে
ঢোকার দরজা, অপরটি বেরোনোর দরজা। এবং আবদুল্লাহ ইবনে জুবাইর তাই করলেন, তিনি সেভাবে নির্মাণ করলেন। কিন্তু এর কিছুদিন পর 692 খ্রিস্টাব্দে আব্দুল মালিক ইবনে মারওয়ান, উমাইয়া শাসক, তিনি আবদুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করেন হাজ্জাজ ইবনে ইউসুফকে। তিনি আবার কাবা আক্রমণ করেন এবং সেখানে আবদুল্লাহ ইবনে জুবাইর শহীদ হন এবং উমাইয়া শাসকগণ কাবার নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তারা এই কাবা শরীফকে আবার ভেঙে পুনরায় সেই কুরাইশ আমলের যে কাবা, সেই কাবা আবার স্থাপন করেন, যেখানে কাবাটা একটু ছোট, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল তার থেকে একটু ছোট, যেটা এখন আমরা যে কাবা শরীফটা দেখি সেটা মূলত উমাইয়া শাসক যে পুনর্নির্মাণ করেছিলেন সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু কাবা শরীফের যে মূল কাঠামো, সেই মূল কাঠামো আমরা যখন দেখি তখন আমরা দেখি যে উত্তর পাশে কিছু অংশ ঘেরা রয়েছে, অর্ধ বৃত্তাকৃতির যে ঘেরা। সেই ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজারা বলা হয়ে থাকে যে এই অংশটুকুতে ওনাদের ঘর ছিল এবং এইটা নিয়েই কিন্তু মূল কাবা ঘর ছিল। এবং এখনও আমরা বিশ্বাস করি, এখন আমরা হাজি সাহেবানগণ মনে করি যারা এর ভিতরে আমরা নামাজ পড়তে পারি, মূলত কাবার ভিতরেই নামাজ আমরা আদায় করছি। এবং কেউ যখন তাওয়াফ করে তখন এর ভিতরে ঢুকে গেলে তাওয়াফ কিন্তু পূর্ণ হয় না, তাকে এর বাইরে দিয়েই তাওয়াফ করতে হয়। তো সেটা একটা ইতিহাস যে সেখানে একটা সংঘর্ষ হয়েছিল এবং কাবা পুনর্নির্মাণ করা হয়, সংস্কার করা হয়। পরবর্তী পর্যায়ে আরেকটি ঘটনা এই হজরত আসওয়াদকে নিয়ে রয়েছে, যেটা পরবর্তী পর্যায়ে আমরা জানি যে কারামাতি সম্প্রদায়, যারা আজারবাইজান ইরানের কিছু অংশ নিয়ে একটি বৃহৎ রাষ্ট্র গঠন করেছিল, সেই আব্বাসীয় শাসন আমলে তারা আব্বাসীয় শাসনকে তারা অস্বীকার করেছিল এবং তাদের যে ধ্যান ধারণা ছিল সেটা হচ্ছে যে কাবার যে হজরত আসওয়াদকে নিয়ে যে চুমু দেওয়া বা পাথরে মধ্যে একটা শক্তি আছে, মানুষের মধ্যে একটা বিশ্বাস চলে গেছে, এই ধরনের পার্থিব ওই যে চর্চা বা একটা আনুষ্ঠানিকতা, এটাকে তারা অস্বীকার করতে শুরু করলো এবং তারা এক পর্যায়ে মক্কা আক্রমণ করলেন এবং সেই হজরত আসওয়াদ পাথরটাকে তারা ছিনিয়ে নিয়ে গেলেন। তো সেই শিয়া বলা হয় যে কারামাতি সাধারণত হামদুন কারামাত নামে একজন দায়ী ছিলেন, যিনি সাধারণত শিয়া ধর্মাবলম্বী ছিলেন। এবং এই বর্তমান যে শিয়া, যে ইরান কেন্দ্রিক আমরা যে শিয়া দেখি সেটাকে মেলানো যাবে না। তারা মূলত একটি বিদ্রোহী শিয়া গ্রুপ ছিল, যারা সাধারণত শরিয়া পাশাপাশি তারা আধ্যাত্মিকতাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছিল এবং তারা প্রায় 250 বৎসর ওই অঞ্চলে একটি আলাদা শাসন ব্যবস্থা কায়েম করেছিল এবং আব্বাসীয়দের সাথে আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে তারা বেশ অভিযান প্রেরণ করে তারা শক্তভাবে সেখানে টিকেছিল। এবং 930 খ্রিস্টাব্দে সেখানে তারা আবু তাহির সেখানে একটি যুদ্ধ পরিচালনা করেন এবং সেই অভিযানের মাধ্যমে কয়েকটা হাজিদেরকে হত্যা করে এবং সেখান থেকে তারা সেই হজরত আসওয়াদ পাথরটি ছিনিয়ে নিয়ে যান। এবং যেটা ইতিহাস থেকে জানা যায় প্রায় 21 থেকে 22 বৎসর সেই কারামাতিদের দখলে সেই হজরত আসওয়াদ পাথরটি ছিল। পরবর্তী পর্যায়ে আব্বাসীয় শাসকগণ তাদের সাথে আলোচনা করে সেই পাথরটি আবার পুনরায় ফিরিয়ে এনে এই কাবা গড়ের পূর্ব দক্ষিণ কোণে আবার স্থাপন করেন এবং হাজি সাহেবানগণ আবার সেই হজরত আসওয়াদ পাথরটি সেখানে দেখতে পান। তো এই যে ছোটো বড়ো কয়েকটি ঘটনা সেটা কিন্তু ঘটে গেছে এবং সেখানে একটা তবে সবার ভিতরে একটা আবেগ ছিল, যে আবেগ আছে যে আসলে এই কাবা গৃহের যে অবস্থান, কাবা গৃহের যে মর্যাদা, কাবা গৃহের যে সম্মান, সে ইজ্জত, এবং সকল মুসলমানই সেটাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং হয়তো একটি ঘটনা ঘটতে পারে সেটা একান্তই তাদের কিছু কিছু বিষয়ে মত পার্থক্য কারণ সেটি ঘটেছে, কিন্তু মূল বিষয়ে কেউ দ্বিমত বা অনৈক্যতে নেই। সবাই এই বিষয়টি আমরা একমত যে আসলে এই হজরত আসওয়াদ এরকম একটা বরকতময় পাথর এবং এই কাবা শরীফের যে
ঘর সেটা অন্তত বরকতময়, এবং যারাই সেখানে এসেছে সেটা কারামাতিরা হোক কিংবা উমাইয়া শাসকরা হোক, তারা সবাই সেটাকে শ্রদ্ধার চোখে দেখেছেন। এবং ইতিহাস থেকে এটা জানা যায় যে মালিক ইবনে মারওয়ান যখন কাবা শরীফে দখলের জন্য তিনি হযরত বিন ইউসুফকে পাঠান, এবং হযরত বিন ইউসুফ সেটা দখল করে সেটা তিনি ভেঙে দিয়ে আবার তিনি সেই কুরাইশ আমলের যে কাবা শরীফ সেভাবে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাবা নির্মাণ করেছিলেন। সেটাকে কিন্তু তিনি তখন বলেছিলেন যে এটা হয়তোবা আব্দুল ইবনে জুবায়েরের একটি রাজনৈতিক কৌশল হতে পারে, যিনি কুরাইশদের সেই ভিত্তিকে ভেঙে নতুন করে তিনি কাবা নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তী পর্যায়ে মালিক ইবনে মারওয়ান যখন তিনি জানতে পারলেন যে না, আসলে এখানে একটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তোমাদের এই কুরাইশরা যদি নতুন ইসলাম গ্রহণ না করতেন তাহলে সেটাকে ভেঙে দিতেন, এবং সেখানে সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল, কাবার যে ভিত্তি ছিল, সেই মোতাবেক তিনি কাবা নির্মাণ করতেন। এবং আব্দুল ইবনে জুবায়ের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটিকে অনুসরণ করে তিনি সেটি পুনর্নির্মাণ করেছিলেন। এবং আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে মালিক ইবনে মারওয়ান তিনি পরবর্তী পর্যায়ে দুঃখ প্রকাশ করেন। তো তারপরেও কাবার ঘরটি এখনও সেই মহিমায়, আপন মহিমায় অবস্থায় টিকে আছে আজকে শত শত বছর যাবৎ, হাজার হাজার বছর যাবৎ। কারণ আমরা জানি 630 খ্রিস্টাব্দে কাবা মক্কা বিজয় হয়, এবং সেখান থেকে আজ অবধি পরবর্তী পর্যায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর খোলাফায়ে রাশিদিনগণ কাবার দায়িত্ব গ্রহণ করেন এবং মুসলমানদের শাসনে থাকেন। পরবর্তী পর্যায়ে আব্বাসীয়রা, উমাইয়ারা, প্রথম উমাইয়া আসেন, খোলাফায়ে রাশিদিনের পর উমাইয়া শাসনকাল, তারা কাবা তাদের অধীনে ছিল। পরবর্তী পর্যায়ে আব্বাসীয় শাসনামল, সেটাও কাবার ওনাদের অধীনে ছিল। সেই 630 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ সেটা বলা হয় যে খোলাফায়ে রাশিদিনের এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এবং সে খোলাফায়ে রাশিদিনের পরে 661 থেকে 750 সেটা হচ্ছে উমাইয়া শাসনামল, এবং উমাইয়া শাসনামল 750 থেকে আব্বাসীয় শাসনামল যেটা 1250 ধরা হয়, তখনও পুরোপুরি এই হিজাজ অঞ্চল বা এই মক্কা মদিনা সবটা পুরোটাই মুসলমান শাসন অধীনে ছিল। শুধু পার্থক্য এইটুকুই যে খোলাফায়ে রাশিদিন তারা মদিনা কেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করতেন, উমাইয়া শাসকগণ তারা দামেস্ক বা সিরিয়া কেন্দ্রিক শাসন ব্যবস্থা, তাদের রাজধানী ছিল সিরিয়া, এবং পরবর্তী আব্বাসীয় যারা ছিল তারা ছিল, তাদের রাজধানী ছিল বাগদাদ। এবং আব্বাসীয় শাসনের পরে দেখা যায় যে মামলুকগণ যখন আবার হিজাজের অঞ্চল তারা তাদের করায়ত্তে আসে, তখন তারা শাসন করতো, এবং তাদের ইয়ে ছিল মিশর কেন্দ্রিক। এবং পরবর্তী যে ওসমানীয় শাসনামল, যেটা 1517 সাল থেকে হেজাজ অঞ্চল দখলের মাধ্যমে তারা কাবার এবং মক্কা মদিনার দায়িত্ব তারা গ্রহণ করেন, তারা 1517 থেকে 1915 বা 16 পর্যন্ত তারা তাদের অধীনে ছিল, এবং তারা কাবার বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রসারণ, সংস্কার এবং তারা কাবার সকল দায়িত্ব তারা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং ইমানি দায়িত্ব হিসেবে তারা সেটা পালন করে গেছে। 1915 থেকে 1925 এই যে সময়টুকু, এটা সাধারণত হেজাজ অঞ্চলের স্থানীয় যে শাসকগণ, মুসলিম শাসকগণ, তারা সেটা শাসন করেছিল। পরবর্তী পর্যায়ে 1925 সালে আব্দুল আজিজ বিন ইবনে সৌদ উনি সৌদি আরব যে রাষ্ট্রটি গঠন করেন, এবং পুরোপুরি আজকে যে কাবার সম্প্রসারণ, কাবার যে সমৃদ্ধি, হাজি সাহেবেন যে সুযোগ সুবিধা, সকল কিছুই এই সৌদি সরকার কর্তৃক সেটি পরিণত হয়ে আসছে। তো এই যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অবধি যে কাবার বিস্তৃতি, কাবার যে কাবা কেন্দ্রিক যে মুসলমানদের ধর্মচর্চা, যে সাধনা, সেটা কিন্তু অব্যাহত আছে। আমরা সবাই যারা মুসলিম যারা আছি, তারা সবাই স্বপ্ন দেখি একদিন আমরা মক্কা শরীফে যাব, একদিন আমরা মদিনা শরীফে যাব, একদিন আমরা সেই কাবা ঘরে হাজরে আসওয়াদ পাথরকে আমরা চুমু দিব, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়ব। তো এই আবেগ থেকেই কিন্তু আমরা একদিন ছুটে যাব সেই আল্লাহর ঘরে গিয়ে আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করব, দোয়া করব। আমরা যখনই কাবার কথা শুনি, আমাদের অন্তরে উদিত হয় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক,
লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই কথাটি এমন কোনো মুসলমান নেই যে কাবাকে দেখে তার মনে উদিত হয় না। এটি আমাদের স্বপ্ন, এটি আমাদের বিশ্বাস। একদিন আমরা আল্লাহর ঘরে যাব, আমরা নিজেরা যাব, আমাদের সন্তান সন্ততি নিয়ে যাব, আমাদের পরিবার নিয়ে যাব। সারা বিশ্বের প্রতিটি মুসলমান, প্রতিটি নরনারী আল্লাহ পাকে সেই প্রথম প্রতিষ্ঠিত গড় কাবা গড় দেখার তৌফিক দিন আল্লাহ পাক, সেই দোয়া করি সবাই যেন আমরা বারবার হজ করতে পারি, কাবা তোয়াফ করতে পারি, হাজরে আসওয়াদকে চুমু দিতে পারি, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারি। আল্লাহর কাছে সে প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।